এই যে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, কি দিবস? কথা বলেন, কি দিবস? ভালোবাসা দিবস। আপনারা যেভাবে মুস্কি হাসি দিয়ে বলতেছেন, যেভাবে আপনাদের ভিতরে আবেগ কাজ করতেছে, আমার তো মনে বলতেছে খুব ফজিলতপূর্ণ একটি দিন আসতেছে সামনে। মনে হয় খুব আমল করার দিন আসতেছে, এই জন্য আপনারা এত খুশি। 14 ফেব্রুয়ারি এটা কি আসলে আমলের দিন? আমলের দিন নয়। আমাদের দেশে কেমন জানি প্রত্যেকটা জিনিসই দিবস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বাবা দিবস, মা দিবস, হাত ধোয়া দিবস, চিন্তা দিবস। কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম পায়খানা দিবস নামেও নাকি একটি দিবস আছে। নাউজুবিল্লাহ কোন, চিন্তা করতে পারছেন? আবার ভালোবাসা দিবস নামেও এই 14 ফেব্রুয়ারিকে উদযাপন করা হচ্ছে। আমরা বাঙালি জাতি এমন একটি জাতি, একটি জিনিস উদযাপন করতে গিয়ে, পালন করতে গিয়ে তার ব্যাকগ্রাউন্ড কি, তার ইতিহাস কি, তার শানে নুজুল কি, কিছুই আমরা জানি না। কোনো একটা ইস্যু পাইলেই হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ভালোবাসা তো দিবস হিসেবে পালন করা তাদের প্রয়োজন যাদের জীবনে ভালোবাসার ছিটে ফোটার বিন্দু মাত্র কিছু নাই, ঠিক কি না? আমরা মুসলমান জাতি, আমাদের ভালোবাসা বছরের 365 দিনের প্রত্যেক দিনে আমাদের ভালোবাসা, ঠিক কি না? কারণ মুসলমানদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে বিশ্ব ভালোবাসা দিবস, এটার ব্যাকগ্রাউন্ড, এটার ইতিহাস, এই বিষয়গুলো আগে জানা লাগবে। বলেন তো দেখি, ভালোবাসা দিবস এটা বাংলায় বলা হচ্ছে, যদি ভালোবাসা দিবস হয়েই থাকে তাহলে ইংরেজিতে বলা দরকার ছিল লাভ ডে, ভালোবাসা দিবস। কিন্তু ভালোবাসা দিবসকে ইংলিশতে বলা হচ্ছে, ইংরেজিতে বলা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন দিবস। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে নামের মধ্যেই তো ভেজাল। যেই জিনিসের নামের মধ্যে ভেজাল থাকবে সেই জিনিসের আগাগোড়া সম্পূর্ণটাই ভেজালের মধ্যে ভরা, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। আজ থেকে 1750 বছর আগে 270 খ্রিস্টাব্দে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করত। তদানীন্তন সময়ে ওই দেশে খ্রিস্টীয় ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। আর সেই সময়ের যে সম্রাট সেখানে ছিল, তার নাম ছিল ক্লাডিয়াস, যে পৌত্তলিকতায় বিশ্বাসী। সে দেখতে পেল যে সেন্ট ভ্যালেন্টাইন নামের যে লোকটি, তিনি একটার পর একটা দিন শুধুমাত্র খ্রিস্টান ধর্মের প্রচার করে যাওয়া শুরু করলো, যেটা রাষ্ট্রীয়ভাবে নিষেধ ছিল। এই জন্যে এই অপরাধে তাকে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন, এক বর্ণনার মধ্যে এমন আসছে, আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন, যখন জেলের মধ্যে তাকে রাখা হয়, একটা বর্ণনার মধ্যে এমন আসছে সে ক্লাডিয়াসের মেয়ের সঙ্গেই অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। আবার আরেকটা বর্ণনার মধ্যে আসছে যে না, জেলারের মেয়ের সঙ্গে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। আর সবচেয়ে প্রসিদ্ধতম যেই বিষয় সেটি হচ্ছে এই সেন্ট ভ্যালেন্টাইন, সে ধর্ম প্রচারের নামে যুবক যুবতীদের মাঝে অবৈধ সম্পর্ক কিভাবে বেশি বেশি করে করা যায়, এটার দীক্ষা, এটার ইন্সপিরেশন সে বারবার যুবক যুবতীদেরকে দিচ্ছিল। যুবক যুবতীদেরকে যৌন শিক্ষার চর্চা শিক্ষা দিত সে। এই জন্যে সম্রাট ক্লাডিয়াস 14 ফেব্রুয়ারির এই দিবসে তাকে শিরচ্ছেদ করে দেয়, তাকে একদম মৃত্যুদণ্ড দিয়ে শেষ করে দেয়। এই জন্যে 496 সালে সর্বপ্রথম খ্রিস্টানরা সারা বিশ্বব্যাপী এই 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা শুরু করে দিল। কিন্তু আমার আপনার প্রশ্ন হচ্ছে, আমাদের এই বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ, এই দেশে কিভাবে এটা আসলো? শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। 1993 সাল, যাই দিন পত্রিকার সম্পাদক শেখ রেহমান নামের যে লুচ্চা, এই লুচ্চা যাই দিন পত্রিকার মধ্যে এই ভালোবাসা দিবস নিয়ে লেখালেখি শুরু করলো। আর বাংলাদেশের হলুদ মিডিয়ার কিছু সাংবাদিক নামের সাংঘাতিকরা এই ধরনের নিউজ পাইলে তারা তো পাগল পারা হয়ে যায়। তখন তারা ঢালাওভাবে এটাকে প্রচার করা শুরু করলো। যুবক যুবতীদেরকে চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য এই বিশ্ব ভালোবাসা দিবস নামে একটি দিবস আমাদের দেশের মধ্যে ঢালাওভাবে প্রচার করা শুরু করে দিল। আচ্ছা,
এই দিবস আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের কোনো মানুষ চিনতো? মুরব্বীরা যারা আছেন কথা কন, জীবনেও শুনছেন যে 50 বছর আগে বিশ্ব ভালোবাসা দিবস নামে এই 14 ফেব্রুয়ারিতে ছেলে মেয়েরা, যুবক যুবতীরা পার্কের আনাচে কানাচে চিপায় চাপায় বসে তারা আড্ডা দেয়? এরকম জীবনে আপনারা শুনছেন? কেউ শুনে না, এই যে আমার চাচারা সাক্ষী। কিন্তু বর্তমান সময়ে আমার যুবক আর যুবতী ভাই এবং বোনেরা এরা এই দিনে উল্টাপাল্টা গর্হিত কাজ করে নিজেদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, সেন্ট ভ্যালেন্টাইন সে সাধারণ কোনো মানুষ ছিল না, সে জঘন্য পর্যায়ের একজন লুচ্চা ছিল, টাউটার ছিল, বাটপার ছিল। এই জন্য যারা এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করবে তারাও সেন্ট ভ্যালেন্টাইনের মতো লুচ্চা, বাটপার ও টাউটার, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, যারা অভিভাবক আছেন খবরদার, এই দিনে আপনার ছেলে কিংবা আপনার যুবতী মেয়ে আপনাকে বলতে পারে, বাবা আজকে আমার স্পেশাল প্রাইভেট আছে, বাবা আমার স্পেশাল ক্লাস আছে। কিন্তু খবরদার, যদি আপনি আপনার সন্তানকে স্পেশাল ক্লাসের নামে বাইরে যেতে দেন, তাহলে মনে রাখবেন আপনার যুবতী মেয়ে সতী সাধবী হয়ে ঘর থেকে বাইরে যাবে ঠিক, কিন্তু সতী সাধবী হয়ে ফিরে আসবে না, 100% ধর্ষিতা হয়ে আপনার ঘরের মধ্যে ফিরে আসবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য খুব সাবধান হওয়া লাগবে। এই দিনে আপনার সন্তান কোথায় যাচ্ছে, স্পেশাল প্রাইভেটের নামে, স্পেশাল ক্লাসের নামে কোথায় যাচ্ছে, আপনাকে খবর রাখতে হবে। একটা জরিপের মধ্যে উঠে এসেছে, সারা বছরেও যতটা বেশি ধর্ষিতা হয় নারী, এর চাইতে 1000 গুণ বেশি এই 14 ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবসের নামে, বেহায়া দিবসের নামে এই দিনে এর চাইতে অনেক বেশি নারীরা ধর্ষণের শিকার হয়, ঠিক কিনা?